হ্যালো, হ্যালো, হ্যালো। আজ আমি ভীষণ খুশি কারণ আজকে যাচ্ছিলাম বাড়ি, মানে আমার শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, যাই হোক একই জায়গায়। তো আমরা একটু দূরে থাকি, সেজন্য সেখান থেকেই যাচ্ছিলাম বাড়ি। আর এদিকে দেখো আমার পুচকু রেডি। ও তো কোথাও যাওয়ার কথা শুনলে মানে ওকে জামাকাপড় পরালেও খুব এক্সাইটেড হয়ে যায় যাওয়ার জন্য। তারপর মণিমা আমাদেরকে গাড়িতে তুলে দিল। ওলা বুক করেছিলাম যেহেতু একটু দেরি হয়ে গেছিলো আর স্টেশন অনেকটাই দূরে, তাই ওলা বুক করে চলে যাচ্ছে। আর এই দেখো চলে এসেছি কলকাতা স্টেশনে। রাতের কলকাতায় একটু একটু দেখলাম, বেশ ভালোই লাগলো। এর আগেও অনেকবার বেরিয়েছি, যাই হোক। তো এখানে হলো হাজব্যান্ড এসেছিলো ডিরেক্ট অফিস থেকে, আমার একদম মানে স্টেশনে চলে এসেছিলো। আর আমাকে নিয়ে যাচ্ছিলো আমার দাদা এখানে ব্যাগগুলো সব চেকিং করিয়ে। আর এখানে দেখো কলকাতা স্টেশনে অনেকেই হয়তো জানো যে এখানকার গাছগুলো ভীষণ ভালো লাগে, যারা গাছপ্রেমী তাদের বেশি ভালো লাগবে। তারপর ট্রেনে উঠে খেয়ে নিলাম 1 কাপ কফি। আর কফি যেহেতু বিকেলবেলা চা খাওয়া হয়নি, প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছিলো, যাই হোক কফি খেতে খেতে ট্রেনটা ছেড়ে দিল। আর দেখো আমাদের পুচকু এখানে পণ্ডিত মশাই বই পড়ছে। আর ও কিন্তু এই বইয়ের ছবিগুলো দেখতে ভীষণ পছন্দ করে। এগুলো দিয়ে দিলে তার মানে প্রায় আধা ঘন্টা আর কোনো দিকে তাল থাকে না তার। তো সেজন্য আমি এগুলো না যেখানে যাই অল্প স্বল্প ক্যারি করি, অনেক রকমের বই, পাখি, পশু পাখি সব কিছুই, যাই হোক। আর এদিকে সকালবেলা ঘুম থেকে উঠেই পরের দিন রাত্রেবেলা ঘুমিয়ে গেছিলাম, তারপর সকালে ঘুম থেকে উঠে আমার ছেলের তো বাইরের পরিবেশ দেখতে হবেই প্রতিদিনের মতো। তো এখানেই সে দেখছিল চলন্ত পরিবেশ। আর এই যে আমি একটু ভিডিও ক্লিপ করে নিলাম। সে তো সকালে উঠে একটু ভাবছে কোথায় এলাম, যাই হোক। তারপর বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি খাচ্ছিলাম, স্নান টান করে আমি খাচ্ছিলাম চা, আর আমার ছেলে খেলছিল। আর এ দেখো আমি না আজ থেকে রেডি হয়ে গেছি প্রায়, মানে গয়না টয়না পরে নিয়েছি। এখানে এসে তো গয়না পরি, তবে এই ভারী ভারী গয়না শুধু বিয়েবাড়ির জন্য, কারণ একটু পরেই বিয়েবাড়িতে যাব। অবশ্য আমরা বাজনাবাটি সব শুনতেই পাচ্ছিলাম বাড়ির থেকে। এই যে বোন একটু নাচও দেখে নিল, তারপরে সবাই মিলে রেডি শেডি হয়ে চলে গেলাম। এখানে তো এই যে ঠাম্মিটার নাচ আমার এত ভালো লেগেছে, দারুণ নেচেছে। ফার্স্ট শুরুই করেছিল ওই ঠাম্মি, তারপরে আমার ছেলে তো এখনও সেভাবে হাঁটতে পারে না, জুতো পরে আছি তার উপরে, সেজন্য একটু পরেই যাচ্ছিলো। আর এখানে তো আমরা সেই খুবই নেচেছি। এইভাবেই আজকে ব্লগটা শেষ করলাম, টাটা।